উপায় না পেয়ে অবশেষে নিজের জীবনের কাছে হার মেনে নিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু ভাবতে থাকে যে সূর্য আজকে আমার সাথে যে আচরণটা করলো, তারপরে আমার মনে হয় না যে সূর্য আদৌ কোনোদিনও আমার কাছে এসে আমাকে বউ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। আর ও কোনোদিনও হয়তো বা আমার সাথে সংসার করবে না, কারণ এখনও কোনো না কোনোভাবে ও অবশ্যই রাইকেই শুধু ওর মনের মধ্যে রেখে দিয়েছে আর আমাকে ওর জীবন থেকে চিরতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তা সত্ত্বেও যদি আমি এখনও পর্যন্ত নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখি, কার উদ্দেশ্যে, কার আশায় আমি আমার নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখবো? আমার তো আর কোনো রকম কোনো কিছু জীবন থেকে পাওয়ার কোনো আশাই নেই, কারণ আমার জীবনে যা কিছু আমি আশা করেছি সে সব কিছুই তো দিদিভাই তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তার সত্ত্বেও যদি আমি এই জীবনটাকে এখনও বাঁচিয়ে রাখি, তাহলে হয়তো বা আমি আর নিজের চেহারাটাই নিজের সামনে দেখাতে পারবো না। তার থেকে বরঞ্চ ভালো আমি পৃথিবী ছেড়ে চলে যাই, তাতে আর যাই হোক না কেন তুই অন্তত খুশি থাকবি। আর তোর খুশিটাই আমি সব থেকে বড় করে রাখলাম। অন্তত আর যাই হোক না কেন সকলে এতটুকু তো অন্তত বুঝতে পারবে যে আজকে আমার এই অবস্থার জন্য দায়ী যদি কেউ থেকে থাকিস, তাহলে সেটা একমাত্র তুই। ওদিকে রায় দরজা ধাক্কাতে থাকে নীলুর, আর নীলু তখন বলতে থাকে যে কি হয়েছে দিদিভাই, এখন কি আমাকে তুই এক দ্বন্দ্ব চার দেওয়ালের মধ্যে নিজের মতো করে নিজেকে থাকতেও দিবি না? ওদিকে রায় বলতে থাকে যে নীলু বোন, আমার একটু সময়ের জন্য একটু দরজাটা খোল, আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে। ওদিকে রায় নীলুকে বলতে থাকে যে নীলু, তুই আমার উপরে একটু আস্থা রাখ বোন আমার, তুই আমার উপরে একটু বিশ্বাস রাখ, তুই দেখবি আমি সব কিছু সময়ের সাথে সাথে ঠিক করে ফেলবো, কারণ আমাকে একটু সময় দিতে হবে। আমি সূর্যের সাথে সেদিন গিয়ে কথা বলে এসেছি, সূর্য আমাকে বলেছে, ও আমাকে আশা দিয়েছে যে ও তোকে ওর জীবনে আবারও ফিরিয়ে নেবে, কিন্তু তার জন্য ও যথেষ্ট পরিমাণে একটু সময় চায়। ওকে তুই এতটুকু সময় দিবি না বল? যখন কিনা তুই জানিস যে তুই নিজেই একটা অন্যায় করে ফেলেছিস, সেই অন্যায়টাকে শুধরে নেওয়ার জন্য সূর্যকে তো একটু হলেও সময় দিতে হবে, তাই না? ওকে ওর মাথাটা ঠান্ডা করতে দিয়ে দেখবি, আমি বলছি ও নিজে থেকে এসে তোকে ও বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তুই আমার উপরে বিশ্বাস রাখ, আমি সব কিছু ঠিক করে দিব। ওদিকে নীলু হাসতে থাকে, ও বাবা তুই আমাকে ঠিক করে দিবি সব কিছু, তাই না? এখন তোর উপরে বিশ্বাস রেখে আমি আমার সংসারটাকে চালাবো, তাই না? তার মানে আমার গোটা সংসারটা এখন তোর উপরে নির্ভর করবে। তখন রাই বলতে থাকে যে তুই আমি যাই বলি না কেন সবটা তুই এরকমভাবে উল্টে দিস কেন? আমি তো সেটাই বুঝতে পারি না, তুই সবসময় আমাকে ভুল বুঝিস কেন? জানিস তো তোর এটাই একটা সমস্যা। আমি তোকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন, কিন্তু তা সত্ত্বেও তুই সেই একই কথা বলবি যে আমি দোষী। আমি তো আমার দোষটা স্বীকার যাচ্ছি, যে আজকে যা কিছু তোর জীবনে হয়েছে, যত গণ্ডগোল হয়েছে, সে সব কিছুর জন্য আমি দায়ী। তাই তো আমি নিজে থেকেই দায়িত্বটা নিয়েছি যে তোর জীবনে সব সুখ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ওদিকে নীলু বলতে থাকে দিদি ভাই আর তো কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরে তোর জীবনের সুখটাই তো তুই নিজে থেকে আন্দাজ করতে পারবি না, তারপরে তোর সুখটা যে একবারে দুঃখে পরিণত হবে সেটাই ব্যবস্থাই তো আমি করছি। তা সত্ত্বেও তুই নিজের বিয়েটাকে তো আগে বাঁচা, তারপরে তো তুই আমার বিয়েটাকে বাঁচাবি। আমিও দেখব যে তোর এই সুখের জীবনটাকে তুই কি করে নিজের মতো করে গুছিয়ে নিস, কারণ আজকের পর থেকে তুই আর কোনোদিনও সুখের মুখ দেখতে পারবি না। দিদিভাই যত পর্যন্ত ওকে নীলু বেঁচে থাকবে, তত পর্যন্ত তোকে যে কোনো মতে আমি সুখে ঘর সংসার করতে দেবো না, এতটুকু আমি তোকে শিওরিটি দিতে পারি। ওদিকে রাই বলতে থাকে কী ব্যাপার নীলু, তুই হঠাৎ করে চুপ হয়ে গেলি কেন? তোর যদি আমার উপর এতটাই অভিমান থাকে, তুই আমার সাথে এরপর থেকে কোনোদিনও কথা বলিস না। কিন্তু বোন আমার উপর একটু বিশ্বাস রাখ, আমি সূর্যকে প্রয়োজনে ওর হাতে পায়ে ধরে হলো তোকে ওর সংসারে ফেরাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।